আচ্ছা, ওয়েলকাম টু লিওনেল ম্যাথজন। আমি শুভজিৎ স্যার। আজকে আমি 2026 সালের যে মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য একটা ক্লাস নিয়ে এসেছি। যে কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি করাবো, যেগুলো মাধ্যমিকে আসে এবং বইতে নেই, ঠিক আছে? যেমন যেগুলো পর্ষদের টেস্ট পেপার বা ইবিটি এর টেস্ট পেপারে থাকে এবং সেখান থেকে মাধ্যমিক পরীক্ষায় দেয়। যেমন গত বছর ত্রিকোণমিতির একটা অঙ্ক ছিল, যেটা কিন্তু বইতে ছিল না, কিন্তু টেস্ট পেপারে ছিল। হ্যাঁ, সেই টেস্ট পেপারে যেহেতু ছিল, তো সেহেতু টেস্ট পেপারে দেখবেন পর্ষদের কিছু অঙ্ক, ঠিক আছে, পর্ষদের, তারপরে এবিটি এর টেস্ট পেপারে, তারপরে আরো বিভিন্ন যে সমস্ত রেফারেন্স বইগুলো আছে সেগুলোতে খুব ইম্পর্টেন্ট অঙ্ক থাকে, যেগুলো বইতে থাকে না কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে দেয়। তো সেরকমই কিছু অঙ্ক যেগুলো আমি নিয়ে এসেছি, যেগুলো কিনা আগে থেকে অন্তত পক্ষে একবার করা না থাকলে ওই পরীক্ষার হলে বসে নামানো খুব চাপের হয়ে যায়। তো একটু দেখি। দেখো, 1 নম্বর অঙ্কটা বলেছে 1 প্লাস কসে মাইনাস সাইনে বাই 1 প্লাস কসে প্লাস সাইনে ইকুয়ালস টু কসে বাই 1 প্লাস সাইনে। এই অঙ্কটা কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে। প্রমাণ করো, প্রমাণ করো, ঠিক আছে? কি করে এটা প্রমাণ করব দেখি ভালো করে। হ্যাঁ, দেখো, আমি এটাকে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি। 1 প্লাস কসে মাইনাস সাইনে বাই 1 প্লাস কসে প্লাস সাইনে। তো এই যে জিনিসটা আমি করলাম, এটা লেফট হ্যান্ড সাইডের, আমাকে মনে রাখতে হবে এই নিচের যে প্লাস মানে সাইনটা রয়েছে, এই 1 প্লাস কসে প্লাস সাইনে, এই পুরো পার্টটাকে ধরে উপর নিচে কি করবো আমরা? গুণ করবো। এই পুরো পার্টটাকে ধরে আমরা কি করবো? উপর নিচে গুণ করবো। কিভাবে গুণ করব? 1 প্লাস কসে মাইনাস সাইনে ইন্টু 1 প্লাস কসে প্লাস সাইনে বাই 1 প্লাস কসে প্লাস সাইনে 1 প্লাস কসে প্লাস সাইনে, ঠিক আছে? তো দেখ, এইখানে আমার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলা কি পড়ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, তাই তো? তাহলে 1 প্লাস কসে তার হোল স্কোয়ার মাইনাস সাইন তার হোল স্কোয়ার বাই 1 প্লাস কসে প্লাস সাইনে তার হোল স্কোয়ার পড়ে যাচ্ছে, কারণ এটা এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। ভালো করে বুঝবি। এইখানে আমরা উপরেরটাকে ফর্মুলায় ফেলবো এ প্লাস বি তার হোল স্কোয়ারে, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু কসে প্লাস কোস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে বাই এটাকে আমি এ, এটাকে আমি বি ধরে নিয়ে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবো। তাহলে 1 প্লাস কসে তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস কসে ইন্টু সাইনে প্লাস সাইন স্কোয়ার এ, তাই তো? একটা কথা মনে রাখতে হবে, এখানে দেখ, আরেকটা লাইন পড়ার পর বলছি আমি। এইখানে এই যে 1 মাইনাস সাইন স্কোয়ারে এটাকে লিখবো হচ্ছে কোস স্কোয়ারে প্লাস 2 কসে প্লাস কস স্কোয়ারে বাই 1 প্লাস কসে তার হোল স্কোয়ার প্লাস ইন্টু 1 প্লাস কসে ইন্টু সাইনে প্লাস সাইন স্কোয়ার। এবার আমি তোদেরকে বলি, শোন, দেখ, এইখানে কস স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে করলে কি হবে? 2 কস স্কোয়ারে। এই 2 কস স্কোয়ারে আর কসে থাকছে, তাহলে এইখানে এই জন্য না আমাদের এই 1 প্লাস কসের সাথে সাইন এটা আমরা গুণ করবো না। কেন করবো না? পরের লাইনে গেলেই বুঝতে পারবি। দেখো, বলছে কস স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে কত হবে? 2 কস স্কোয়ারে প্লাস 2 কসে বাই, এখানে কি হবে? এটাকে ফর্মুলায় ফেলে দেবো, এ স্কোয়ার প্লাস 2 কসে প্লাস কোস স্কোয়ারে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দিলাম, প্লাস 2 ইন্টু
ওয়ান প্লাস কসে ইন্টু সাইনে, ওয়ান প্লাস কসে ইন্টু সাইনে, তারপরে প্লাস সাইন স্কোয়ারে, তাই তো, প্লাস সাইন স্কোয়ার এই। তাহলে তুই দেখ এখানে উপর থেকে যদি আমি টু কসে কমন নিই তাহলে হবে হচ্ছে কসে প্লাস ওয়ান, আর নিচে যে ওয়ান রয়েছে ওয়ান প্লাস টু কসে, এই যে কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে, কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে এগুলো কত হবে, ওয়ান হবে, তাই তো, প্লাস টু ইন্টু ওয়ান প্লাস কসে ইন্টু সাইনে, ঠিক আছে, টু কসে ইন্টু এটাকে আমি ওয়ান প্লাস কসে লিখছি, ওয়ান প্লাস কসে, ওয়ান প্লাস ওয়ান করলে কত হবে, টু প্লাস টু কসে প্লাস টু ইন্টু ওয়ান প্লাস কসে ইন্টু সাইনে, তাহলে টু কসে ইন্টু ওয়ান প্লাস কসে বাই, এই দুটো থেকে যদি দুই কমন নিই তাহলে ওয়ান প্লাস কসে প্লাস টু ইন্টু ওয়ান প্লাস ইন্টু সাইনে, তাহলে উপরে টু, নিচ থেকে আমি যদি এই টু ইন্টু ওয়ান প্লাস কসে কমন নিয়ে নিই কি পড়ে থাকে, কি পড়ে থাকে এখান থেকে পড়ে থাকে হচ্ছে ওয়ান প্লাস সাইনে, তাহলে দেখ এখানে দুই এখানে দুই এখানে ওয়ান প্লাস কসে কেটে গেল, কেটে গেলে পড়ে থাকলো হচ্ছে কসে বাই ওয়ান প্লাস সাইনে দিস ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এইখানে ভালো করে বুঝতে হবে যে আমি কিন্তু এই নিচের এই টু ইন্টু ওয়ান প্লাস কস এটাকে রেখে দেবো, এটার সাথে সাইনে এটার সাথে কসে মাল্টিপ্লাই করবো না, তাহলেই অঙ্কটা আমার কি হবে, ছোট হবে। কটা লাইন করেছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এখানে তো আমি 10টা লাইনে দেখিয়েছি। তোদেরকে আমি বলি তোরা যদি এই লাইনেই যদি ওয়ান প্লাস কসে হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিতিস তাহলে কিন্তু আমাদের আরও দুটো লাইন কি হতো, কমে যেত। তাহলে এই জিনিসটা আগে থেকে যদি তুই একবার করে থাকিস এবং স্টেপগুলো যদি তুই একটু ভালো করে মনে রাখিস তাহলে কিন্তু এই অঙ্কটা খুব সহজেই তুই নামিয়ে দিতে পারবি। কারণ পরীক্ষার হলে হঠাৎ করে যদি ডাইরেক্টলি এটা দেয় হ্যাপাজার্ডভাবে, এইটা আনতে কিন্তু কী হয় বাবা, একটু কষ্টকর হয়, সেখানে অঙ্কটা আমাদের ভুল হয়ে যায়। এটা যাতে না হয় তার জন্য আমি এটাকে এই প্রসেসে করিয়ে দিলাম। অন্য প্রসেসও হবে, হবে না বললে তা ভুল হবে, কিন্তু এটা এরমভাবে করতে হয়। ক্লাস 12-এ এই অঙ্কটা আবার আছে, এইটার কি করতে হয়, ডিফারেন্সিয়েশন করতে হয়। ক্লাস 12 সেম জিনিস একদম, এই সেম জিনিসের আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি। তখন কি করে ডিফারেন্সিয়েশন করি সেটার জন্য একটা আলাদা প্রসেস আছে, এটাকে আরও ছোট করার জন্য আলাদা প্রসেস আছে। যাই হোক, এটা আজকে এই পর্যন্ত দেখ, ঠিক আছে তো, ভালো করে দেখে নে অঙ্কটাকে। আচ্ছা, এরপরে 2 নম্বর অঙ্কটা দেখ। হ্যাঁ, 2 নম্বর অঙ্কটা কি আছে, আরেকটা অঙ্ক, খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর, ওয়ান প্লাস কট এ মাইনাস কোসেক এ ইন্টু ওয়ান প্লাস ট্যান এ প্লাস সেক এ ইকুয়ালস টু কত, 2। এটা প্রুফ করতে দিয়েছে, প্রুফ দ্যাট, প্রুফ, এটা প্রুফ করতে দিয়েছে। আচ্ছা, এইবার আমরা কি করবো, এটা লেফট হ্যান্ড সাইড ধরে নেবো, LHS। দেখ বলছে ওয়ান প্লাস কট এ মাইনাস কোসেকে নিলাম, আর এখানে ওয়ান প্লাস ট্যান এ প্লাস সেকে নিলাম, তাই তো। এবার তুই দেখ একটুখানি ভালো করে বোঝ, বলছে ওয়ান প্লাস কসে বাই সাইনে মাইনাস ওয়ান বাই সাইনে, আর এখানে ওয়ান প্লাস সাইনে বাই কসে প্লাস ওয়ান বাই কসে, তাই তো। এবার তুই দেখ এইখান থেকে সাইন এটা আমি লসাগু করলে সাইন এ প্লাস কস এ মাইনাস ওয়ান, এখান থেকে কস এটা লসাগু করলে ওয়ান প্লাস, সরি, ওয়ানের সাথে কসে গুণ হয়ে যাবে, কস এ প্লাস সাইন এ প্লাস ওয়ান। এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক। দেখ এখানে সাইন এ প্লাস কস এ মাইনাস ওয়ান,
সাইন এ প্লাস কস এ প্লাস ওয়ান, তাহলে ফর্মুলায় পড়ছে উপরটা কি ফর্মুলায় পড়বে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে সাইন এ প্লাস কস এ তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বাই, এই নিচেরটা গুণ হয়ে যাবে সাইন এ ইন্টু কস এ। আবার যদি এটাকে তুই এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিস, তাহলে কি আসবে, সাইন স্কোয়ার এ প্লাস টু সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই সাইন এ ইন্টু কস এ। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ করলে কত হবে, ওয়ান প্লাস টু সাইন এ ইন্টু কস এ মাইনাস ওয়ান বাই সাইন এ ইন্টু কত বাবা, কস এ। তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, তাই তো। তাহলে কি হবে, এটা টু সাইন এ ইন্টু কস এ বাই সাইন এ ইন্টু কস এ, এটা কেটে গেলে কত হলো, দুই সমান সমান RHS। এই অঙ্কটা ভালো অঙ্ক। দেখ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা অনেকেই পারে, ইভেনচুয়ালি খুবই সহজ অঙ্ক, কিন্তু অনেকেই আছে কি বলতো এই অঙ্কগুলোকে ভয় পায়, এবং যারা ভয় পায় বা যাদের জন্য একটু সমস্যা হয়, লাস্ট টাইমে আমি এইগুলো তোদেরকে বলছি, কারণ এগুলো যদি তোরা করে একটু প্র্যাকটিস করিস এগুলো আসতে পারে। এবং পরীক্ষা কিন্তু বিগত মাধ্যমিকের কোশ্চেন পেপার খুলে দেখবি যে এই অঙ্কগুলো কিন্তু কোনো না কোনো বছর এসছে। ঠিক আছে, এই অঙ্কটা ভালো করে দেখে নে। ঠিক আছে, এরপরে আমি 3 নম্বর অঙ্কটা করাবো। আচ্ছা, 3 নম্বর অঙ্ক আমি এটা নিয়েছি। হ্যাঁ, অঙ্ক টোকার সেগুলো আমি দিচ্ছি না, তাতে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তার থেকে আমি ওগুলো কেটে দিলাম। হ্যাঁ, তো দেখ বলছে যদি tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু এম এবং tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এন হয়, তবে প্রমাণ করো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার অফ 4m। ঠিক আছে, তো এইখানে এই অঙ্কটা করার জন্য কি করব, ভালো করে বোঝ। দেখ বলছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার করলে কি হবে, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। ঠিক আছে, এটা দাঁড়ালো। এবার এম এর ভ্যালু কি হবে, এম এর ভ্যালু হবে হচ্ছে টেন থিটা প্লাস সাইন থিটা, তাই তো, এটা এম। আর এন এর ভ্যালু কত হবে, প্লাস টেন থিটা মাইনাস সাইন থিটা। ওকে, আর এখানে কি হবে, টেন থিটা প্লাস সাইন থিটা মাইনাস টেন থিটা মাইনাস সাইন থিটা। ওকে, এটা হলো। এইবার তুই দেখ যদি ব্র্যাকেটগুলোকে আমি তুলে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে টেন থিটা প্লাস সাইন থিটা প্লাস টেন থিটা মাইনাস সাইন থিটা, টেন থিটা প্লাস সাইন থিটা মাইনাস টেন থিটা মাইনাস এ মাইনাস এ প্লাস সাইন থিটা, তাহলে প্লাস টেন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কি হলো, কেটে গেল। তাহলে তুই এখানে দেখ এই যে টেন থিটা প্লাস টেন থিটা এটাকে কি লিখতে পারি, টু টেন থিটা। এই যে সাইন থিটা প্লাস সাইন থিটা এটাকে কি লিখতে পারি, টু সাইন থিটা। তাহলে টু ইন্টু টু করলে কত হবে, ফোর টেন থিটা ইন্টু সাইন থিটা, তাই তো। এবার দেখি এখানে এটা ফোর চলে এসছে, আর কি দরকার, একটা রুট দরকার, কিন্তু এখানে তো আমার কোথাও রুট নেই, তাহলে রুট আমাকে আনতে হবে। যদি আমাকে রুট আনতে হয় এখানে, তাহলে কিভাবে রুট আনবো, ফোর রুট ওভার, লিখতেই পারি আমি এটাকে টেন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, তাই তো, কারণ রুট আর স্কোয়ার কি হয়ে যায়, কেটে যায়। তাহলে এটা যদি কেটে গিয়ে থাকে তাহলে আমি এটাকে সহজে লিখতে পারি। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্যই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই লাইনটা। ঠিক আছে তো, কারণ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করা যায়, তা আমি এইভাবে একবারে আনার চেষ্টা করছি, তাহলে জিনিসটা সুবিধা হবে আর কি। বুঝ ভালো করে, ফোর রুট ওভার টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটাকে আমি টেন স্কোয়ার থিটা আপাতত রাখছি, আর এই যে সাইন স্কোয়ার থিটা এটাকে লিখছি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এই যে টেন স্কোয়ার থিটা এটার সাথে এটা গুণ করছি, এই যে টেন স্কোয়ার থিটা এটার সাথে এটাকে গুণ করছি, তাহলে কি দাঁড়াবে আমার, রুট ওভার বাইরে যেরকম ফোর ছিল ফোর থাকলো, ফোর ইন্টু টেন স্কোয়ার থিটা
মাইনাস টেন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে 4 ইন্টু রুট ওভার টেন স্কোয়ার থিটা মাইনাস এই টেন স্কোয়ার থিটাকে লিখছি হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এটা কেটে গেল। তাহলে 4 ইন্টু রুট ওভার টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ফর্মুলা কি? 4 ইন্টু রুট ওভার অফ টেন থিটা প্লাস সাইন থিটা, টেন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে 4 ইন্টু রুট ওভার অফ টেন থিটা প্লাস সাইন থিটা ফেলে কত? এম। টেন থিটা মাইনাস সাইন থিটা ফেলে কত? এন। তাহলে ইকুয়ালস টু আর এইচ এস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কটা। কিচ্ছু নেই, একদম কিচ্ছু নেই। শুধুমাত্র এই ফর্মুলাটা বসানোর পর এইখানে যখন আমি ভাববো কি ডান দিকে যখন আমার কি আছে, রুট আছে, এই রুটটাকে আমাকে কি করতে হবে? জাস্ট আনতে হবে স্কোয়ার দিয়ে। কারণ আমাদের তো ক্লাস 10 পর্যন্ত সব ফার্স্ট কোঅর্ডিনেটই আছে, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। আর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে ট্যান স্কোয়ার, ট্যান থিটার ভ্যালু পজিটিভ হয়, সাইন থিটার ভ্যালু কিন্তু কি হয় বাবা? পজিটিভ হয়। সুতরাং আমি এই কাজটা ইজিলি করতে পারি। ঠিক আছে, এটা ভালো করে দেখে নে। আচ্ছা, এবার 4 নম্বর অঙ্কটা দেখে। এটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা নিয়েছি, সেটা হচ্ছে সমাধান করো। হ্যাঁ, সাইন এক্স মাইনাস কস এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু 1 মাইনাস রুট থ্রি বাই 1 প্লাস রুট থ্রি। সমাধান করো। সমাধান করার অর্থ হচ্ছে এক্স এর মান বার করা। যে কোনো জিনিস এক্স বা থিটা, যদি এখানে থিটা থাকতো তাহলে কি হতো? থিটার মান বার করা। সমাধান করার অর্থ এক্স এর মান বা যেখানে যেটা ভেরিয়েবল থাকবে এই ভেরিয়েবলের মান বের করা। তাহলে এখানে দেখি এখানে এক্স এর মান কি আছে। তো এটা মানে অর্থাৎ এইটা হচ্ছে এক্স এর কোন মানের জন্য এই জিনিসটা কি হবে বাবা? সত্য হবে। মানে এখানে এক্স এর মান কত বসালে আমি ডান দিকেরটা পাবো, এটাই মেন কথা। ঠিক আছে, সমাধান করা। সমাধান করব কি করে? বলছি এই জিনিসটাকে না আমি যোগভাগ প্রক্রিয়া করব। প্রথমে যোগভাগ প্রক্রিয়া আমরা জানি, ইংলিশে বলে কম্পোনেন্টো ডিভিডেন্ডো। মানে এ বাই বি ইকুয়ালস টু যদি কি হয়? সি বাই ডি থাকে, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। উপরেরটার সাথে নিচেরটা যোগ, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। বাম দিকে যে ক্যালকুলেশন করব ঠিক একই ক্যালকুলেশন ডান দিকে করব। এটাই হচ্ছে যোগভাগ প্রক্রিয়ার নীতি। উপরেরটার সাথে নিচেরটা যোগ, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। বাম দিকে যে ক্যালকুলেশন করব ডান দিকে ঠিক তাই ক্যালকুলেশন করব। এটাকে ইংলিশে বলে কম্পোনেন্টো অ্যান্ড ডিভিডেন্ডো। ল্যাটিন ওয়ার্ড, হ্যাঁ, কম্পোনেন্টো ডিভিডেন্ডো। আচ্ছা, তাহলে কি করছি? সাইন এক্স মাইনাস কস এক্স, উপরেরটার সাথে নিচেরটা যোগ, সাইন এক্স প্লাস কস এক্স। আর এটা হচ্ছে সাইন এক্স মাইনাস কস এক্স মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু 1 মাইনাস রুট থ্রি প্লাস 1 প্লাস রুট থ্রি বাই 1 মাইনাস রুট থ্রি মাইনাস 1 প্লাস রুট থ্রি। ঠিক আছে, তাহলে এখানে ব্র্যাকেটে কি লিখব? যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, তো কম্পোনেন্টো অ্যান্ড ডিভিডেন্ডো। কম্পোনেন্টো তোরা বাংলায় লিখবি যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। হ্যাঁ, ওকে। তাহলে দেখ এখানে যদি আমি এটাকে কি করি, সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স মাইনাস কস এক্স মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়ালস টু 1 মাইনাস রুট থ্রি প্লাস 1 প্লাস রুট থ্রি। ব্র্যাকেট উঠে গেলে কি হয়ে যাবে? এটা মাইনাস হয়ে যাবে। 1 মাইনাস রুট থ্রি মাইনাস 1 মাইনাস রুট থ্রি। তাহলে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। এখানে কি কাটছে? প্লাস কস এক্স মাইনাস কস এক্স কেটে যাচ্ছে, প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স কেটে যাচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে সাইন এক্স প্লাস সাইন এক্স করলে কত হবে? 2 সাইন এক্স। cos x minus cos x minus cos x কত হবে? minus 2 cos x equals to 1 plus 1 করলে কত হবে? 2 হবে। minus root 3 করলে কত হবে? minus 2 root 3। এই 2 এই 2 এই 2 এই 2 এই মাইনাস আমি কি করলাম? কেটে দিলাম। ঠিক আছে, তাহলে দেখ sin x by cos x equals to কত দাঁড়াচ্ছে? sin x by cos x equals to 1 by root 3। তার মানে tan x equals to কত? 1 by root 3। এখানে একটা জিনিস বলে দেওয়া থাকবে,
যেখানে এক্স এর মান 0 ডিগ্রি লেস দেন এক্স লেস দেন 90 ডিগ্রি, হ্যাঁ, 0 আর 90-এর মধ্যে হবে, এক্স এর ভ্যালুটা 0 আর 90-এর মধ্যে হতে পারে, এখানে ইকুয়াল টু নাও থাকতে পারে, ঠিক আছে, 0 আর 90-এর মধ্যে। কারণ আমরা তো জানি যে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটই আছে, ত্রিকোণমিতি 0 আর 90 ডিগ্রি বাইরে কিন্তু নেই, তাহলে এখানে আমরা কি লিখবো, tan x ইকুয়ালস টু, আমরা জানি tan 30 ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে x ইকুয়ালস টু কত হবে, 30 ডিগ্রি। ভুলেও কিন্তু এখানে তোরা এই tan আর tan কেটে দিবি না, এরকম ভাবে কিন্তু tan কাটা যায় না, ঠিক আছে। এখানে যদি tan x এর ভ্যালু মানে 30 ডিগ্রি হয়, তাহলে x ইকুয়ালস টু কত হয়, 30 ডিগ্রি। তাহলে মানে ঘটনা হচ্ছে tan 30 ইকুয়ালস টু tan x হলে x ইকুয়ালস টু 30 হয়, এটা আমরা এইটুকু জায়গা পর্যন্ত বলতে পারি। ক্লাস 11-এ একটা চ্যাপ্টার আছে জেনারেল সলিউশন, ওই জেনারেল সলিউশনে গিয়ে দেখবি এই এক্স এর আরো অনেক মান আছে, প্রচুর মান থাকতে পারে, ঠিক আছে। তো তখন এক্স এর আরো অনেকগুলো ভ্যালু হয়, তখন ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট, এরকম ভাবে এটা 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 এরকম জায়গায় মানটা এরকম ভাবে কি হয়, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের মতন ঘুরতে থাকে, ঠিক আছে। তো তো তখন দেখবি এক্স এর কি হয়, অনেকগুলো ভ্যালু বেরোয়, ঠিক আছে। আমাদের মাধ্যমিকে এই জিনিসগুলো দরকার নেই, এগুলো সব ক্লাস 11-এ আছে। তো এই জিনিসটা আমাদের এরকমভাবে সলভ করতে হবে, ওকে। দেখে নাও এই অঙ্কটা বলছে কি যে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো। ক্ষুদ্রতম মান মানে এটার মান যদি হয় তাহলে সর্বনিম্ন কত হতে পারে সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। এইরকম ধরনের একটা অঙ্ক কিন্তু গত বছর মাধ্যমিকে পড়েছে, ঠিক আছে, মাধ্যমিকে দিয়েছিল এটা, এটা আবার ক্লাস 11-এও আছে। এই অঙ্কটা পার্টিকুলার এক্স্যাক্টলি এই অঙ্কটা ক্লাস 11-এর ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টারই আছে এটা, হ্যাঁ। তো দেখ কি বলছে, এটা এটা কি করে করব, দেখ বলছে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা তার মাথায় হোল স্কোয়ার, ঠিক আছে। তো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো, ঠিক আছে। আচ্ছা তুই আমাকে বলতো যদি আমি এটাকে এরকম ভাবে লিখি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি লিখবো, হচ্ছে কি লিখবো বলো, 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার, সরি, 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, তাই না। যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, আমি লিখতে পারি না এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, লিখতে পারি এ প্লাস মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে, থাকলো এটা। তাহলে দেখ এটা কি হবে, বলছে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এটা, এটা কি হবে, 2 টু দি পাওয়ার পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কত বাবা, কস স্কোয়ার থিটা, হবে কি হবে না, হবে কি হবে না, হবে। তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করলে কত হয়, 1 হয়, তাহলে 1, তার মানে এটা দাঁড়ালো কত, 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস কত আবার 8 দাঁড়ালো এখানে আমার, তার মানে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়ালো হচ্ছে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার প্লাস 8। এবার ভালো করে বোঝ, এটা কিন্তু একটা পূর্ণবর্গ রাশি, এটা একটা পূর্ণবর্গ রাশি বা পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে যে কোনো পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান কি হয়, 0 হয়। যে কোনো পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান কত হবে, 0 হবে। কেন, তুই দেখ 0 মানে যে কোনো, তুই 1 ভাব, 1 স্কোয়ার করলে কত হয়, 1 হয়, 2 স্কোয়ার করলে কত হয়, 4 হয়, 3 স্কোয়ার করলে কত হয়, 9 হয়, -1 স্কোয়ার করলে কত হয়, +1 হয়, -3 স্কোয়ার করলে কত হয়,
+9 হয়, বড় হয়ে যাচ্ছে। 0.1 স্কোয়ার করলে কত হয়? 0.01 হয়, তাই না? মানে যতই তুই স্কোয়ার করছিস নাম্বারটা কি হচ্ছে? বড় হচ্ছে। আর এখানে এই ক্ষেত্রে ফ্র্যাকশনের ক্ষেত্রে নাম্বারটা ছোট হচ্ছে। একমাত্র দেখ 0 স্কোয়ার করলে 0 হচ্ছে, এর থেকে ছোট মানে 0 স্কোয়ার করলে 0। তার মানে যে কোনো যত স্কোয়ার ভ্যালু তুই পাবি পৃথিবীতে তার মধ্যে সব থেকে ছোট ভ্যালু হচ্ছে 0। 0 স্কোয়ার করলে একমাত্র 0 হয়। তাহলে এই যে রাশিটা, এই রাশির যদি সব থেকে ছোট মান হতে পারে তাহলে সেটা কি হতে পারে? 0 হতে পারে, তাই তো? তাহলে এটা যদি 0 হয় তাহলে এই রাশিটার মান কত হবে? 8 হবে। বোঝা গেল, তাই তো? বলছে উপরোক্ত রাশির মান সর্বনিম্ন হবে যখন 2 to the power sin² মাইনাস 2 to the power cos² তার হোল স্কোয়ার এর মান কি হয় বাবা? 0 হয়, তাই তো? তাই তো? তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা কি হবে? এই সম্পূর্ণ রাশিটার মান কি হবে? সর্বনিম্ন হবে। কারণ এইটার সর্বনিম্ন মান কত? কারণ কি বাবা? যেহেতু 2 to the power sin² মাইনাস 2 to the power cos² তার হোল স্কোয়ার এর সর্বনিম্ন মান, তাই তো? সর্বনিম্ন মান কত বাবা? 0। দেখ তাহলে এই রাশিটা সর্বনিম্ন মান কত হবে? তাহলে সুতরাং 2 to the power sin² প্লাস 2 to the power cos² তার হোল স্কোয়ার এর সর্বনিম্ন মান, এর সর্বনিম্ন মান কত বাবা? 8। তাহলে সুতরাং 2 to the power sin² প্লাস 2 to the power cos² তার হোল স্কোয়ার এটার এত সর্বনিম্ন মান কত হবে? √8। √8 মানে কত? 2√2। এটাই আমার কি হবে বাবা? অ্যান্সার হবে। ঠিক আছে, কারণ স্কোয়ারটা কি করলাম? 8-এর উপর দিয়ে দিলাম। তাহলে এটা সর্বনিম্ন মান কত হবে? 2√2 হবে। ঠিক আছে। আচ্ছা 6 নম্বর অঙ্কটা দেখ। 6 নম্বর অঙ্কটাতে বলেছে থিটা বর্জিত সমীকরণ গঠন করো, যেখানে x/a sin θ মাইনাস y/b cos θ equals to 1, x/a cos θ প্লাস y/b sin θ equals to 1। এই দুটো আলাদা আলাদা সমীকরণ বলে দেওয়া আছে। এখান থেকে আমাকে কি করতে হবে? থিটা বর্জিত সম্পর্ক বা সমীকরণ গঠন করতে হবে। ঠিক আছে, জানিস তো থিটা দিয়ে, এই যে থিটা দিয়ে যে সমীকরণগুলো আছে এগুলোকে বলে হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ। কি বলে? প্যারামেট্রিক সমীকরণ। আর থিটাটা হচ্ছে প্যারামিটার। থিটাটাকে কি বলে? প্যারামিটার সমীকরণ। এটা এই সমীকরণটাকে আমাকে শুধুমাত্র এক্স আর ওয়াই এর সমীকরণে কনভার্ট করতে বলেছে, যেটা কিনা কার্তেশীয় সমীকরণ। ঠিক আছে, এইটা দেখতে অ্যাকচুয়ালি তুই যেটা ছবি আঁকিস, ছবিটা হচ্ছে একটা উপবৃত্তাকার জিনিস। পৃথিবীর কক্ষপথ যেমন উপবৃত্তাকার, সেরকম এটা উপবৃত্তাকার পথ হয়। এটা ক্লাস 11-এ আছে। তো এই অঙ্কটা আমি টেস্ট পেপার থেকে নিয়েছি, পর্ষদের টেস্ট পেপার থেকে। দেখবি বইতে একটা অঙ্ক আছে এরকম, কিন্তু ছোট অঙ্ক, অনেক অনেক সহজ অঙ্ক। যেহেতু এটা এবছর পর্ষদের টেস্ট পেপারে আমি পেয়েছি, সেখান থেকে আমি নিয়েছি। কারণ গত বছর কিন্তু এরকম অঙ্ক এসছে। তো যদি বাই চান্স দিয়ে দেয় তো সেক্ষেত্রে আমাকে করে রাখাটা জরুরি। তো দেখ, যখনই আমরা থিটার ভ্যালু বার করব না, থিটার ভ্যালু বার করার জন্য সবার প্রথম আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে বর্গ করতে হয়। বর্গ মানে হচ্ছে স্কোয়ার করা, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, দুটো। স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করে আমরা কি করব? এখান থেকে থিটার ভ্যালুটা বার করব। কি করে করবো? দেখ, সবার আগে আমরা এটাকে বর্গ করছি। x/a sin θ y/b cos θ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার করলে 1ই হবে। আর x/a cos θ y/b sin θ স্কোয়ার 1 স্কোয়ার করলে 1ই হবে। আর লিখছি না স্কোয়ারটা। আমি সাপোজ এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, তাহলে স্কোয়ারিং আমার হয়ে গেল। তাহলে স্কোয়ারিং আমার হয়ে গেলে এবার আমার কি দরকার? অ্যাডিং দরকার, মানে যোগ করব। তাহলে কি করব? কি লিখবো? 1 + 2 করে পাই। কি পাবো দেখি? ঠিক আছে, কি পাবো দেখি? তাহলে দেখো, বলছে x/a sin θ মাইনাস y/b cos θ তার হোল স্কোয়ার প্লাস x/a cos θ প্লাস
ওয়াই বাই বি সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 1 + 1, তাই তো? তাহলে এবার তুই বোঝ, এখানে আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে আছে a প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু সাইন থিটা আছে, এখানে কিন্তু কস থিটা আছে, ওভাবে ফর্মুলায় পড়বে না কিন্তু। এক্স বাই এর সাথে এখানে সাইন থিটা আছে, এক্স বাই এর সাথে এখানে কস থিটা আছে। আমাকে কি করতে হবে, নর্মালি এটাকে a মাইনাস বি তার হোল স্কোয়ারে ফেলবো, এইটা আবার আলাদা একটা a মাইনাস বি বা a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, ঠিক আছে? চলো করে দেখি আমরা কি আসছে। বলছে এখানে হবে এক্স বাই এ সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স বাই এ ইন্টু ওয়াই বাই ইন্টু এক্স বাই এ সাইন থিটা, একসাথেই রাখছি, ইন্টু ওয়াই বাই বি কস থিটা প্লাস ওয়াই বাই বি কস থিটা মাথায় স্কোয়ার, ঠিক আছে? এটা দাঁড়ালো আমার। এরপর কি আসবে, এইটার আমি কি করব, স্কোয়ার করব, ঠিক আছে? প্লাস এটাকে যদি করি তাহলে এক্স বাই এ কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স বাই এ কস থিটা ইন্টু ওয়াই বাই বি সাইন থিটা প্লাস ওয়াই বাই বি সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2, ঠিক আছে? তাহলে তুই দেখ, আচ্ছা আমি একটু কালো পেনটা নিয়ে নিই, হ্যাঁ? তুই দেখ এইখানে এই পুরো পার্টটা আর এই পুরো পার্টটা কি হয়ে যাচ্ছে আমার, কেটে যাচ্ছে না? মাইনাস আর প্লাস, এই পুরো পার্টটা কি হয়ে গেল, কেটে গেল। কেটে গেলে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এইটা কি দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা কি দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, 2। তাহলে তুই দেখ এইখান থেকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার বাই স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে, এক্স স্কোয়ার বাই স্কোয়ার কমন নিলে পড়ে থাকে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এখান থেকে আমি যদি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কমন নিয়ে নিই পড়ে থাকে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2, তাই তো? 2 পড়ে থাকছে না, তাই তো? এবার তুই দেখ এখানে এটাকে কি লিখছি তাহলে, এক্স স্কোয়ার বাই স্কোয়ার, এটা 1 হয়ে যাবে, প্লাস কি হবে বা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, 2। এটাই হচ্ছে আমাদের কি বলতে হবে, থিটা বর্জিত সম্পর্ক। ওকে দেখ থিটার কিন্তু নেই, দেখ আমি কোনো কিছু উল্টোপাল্টা কিছু করে নিই, জাস্ট আমি কি করেছি, এটাকে স্কোয়ার করেছি, এটাকে স্কোয়ার করেছি, স্কোয়ার করে দুটোকে আমি কি করেছি, যোগ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকেও কি করেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলেছি। এখানে 1 স্কোয়ার, এখানে 1 স্কোয়ার করলে কত হয়েছে, 2 হয়েছে। তাহলে দেখ এখান থেকে আমি এক্স বাই এ স্কোয়ার কমন নিয়েছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখান থেকে আমি ওয়াই বাই বি স্কোয়ার কমন নিয়ে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তার মানে থিটাটা কি হয়ে গেল, এলিমিনেট হয়ে গেল বা বর্জিত হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার কষ্ট কত আসলো বা 2 আসলো। বল বুঝতে পারলে কি বুঝলি না? এইটা একটা কিসের মতন দেখতে হয় বলতো, এটা দেখতে হয় একটা উপবৃত্তের মতন, এটা একটা ইলিপ্টিক্যাল পাথ। ওকে, এই 2টাকে নিচে নামিয়ে দিয়ে 2a² 2b² করে √2 তার হোল স্কোয়ার করা যায়, তাহলে এটাকে একটা উপবৃত্তাকার পাথ বা ইলিপ্টিক্যাল পাথ হিসাবে ভাবা যায়। এটা তো 11 আছে, এই গ্রাফ এখন দরকার নেই, এটাকে ভালো করে দেখে নিবি, ঠিক আছে? আচ্ছা আরেকটা অঙ্ক নিয়েছি, 7 নম্বর অঙ্ক, এটাও আমি কিন্তু পর্ষদের টেস্ট পেপার থেকে নিয়েছি, হ্যাঁ? দেখ কি বলছে, এক্স সাইন কিউব থিটা প্লাস ওয়াই কস কিউব থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইন্টু কস থিটা এবং এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়ালস টু 0 হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে বল আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে কিন্তু বেসিক্যালি কোনো ফারাক নেই, তাই তো? কেন, ওইখানে শুধুমাত্র বলেছিল থিটা বর্জিত সম্পর্ক বার করো, আর এখানে এটাকে প্রমাণ করতে দিচ্ছে, তার মানে এটার মানে কি, এটার মানেই তো থিটাটা নেই, থিটাটাকে বর্জন করে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 আসবে। এটাকে দেখতে কিরকম হয় জানিস তো, জাস্ট ফর কিউরিওসিটি তোদেরকে বলে দিচ্ছি, এটাকে দেখতে হয় একটা সার্কেলের মতন, বলে দিই আমি এগুলো বাচ্চাদেরকে, এটাকে দেখতে হয় একটা কি সার্কেলের মতন, বৃত্তাকার পথ হয় এটা একটা। কারণ এগুলো তোরা যদি জানিস একটু গ্রাফগুলো সম্বন্ধে বা এই জিনিসগুলো সম্বন্ধে যদি একটু জানিস,
ম্যাথামেটিক্সে কি হয়, একটু ইন্টারেস্ট বাড়ে, হ্যাঁ, জিনিসগুলো। আর এর দৈর্ঘ্য হয় 1, এর দৈর্ঘ্য কত হয়, এটা 1 রেডিয়াস এটার, হ্যাঁ, ব্যাসার্ধটা 1, এই পয়েন্টটা হয় 1,0। যাই হোক, তো এটা কি করে করব আনবো, দেখ বলছে প্রথমে এখন x sin থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়ালস টু 0। তার মানে x sin থিটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, y cos থিটা। এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। ওকে, এবার দেখ আবার এটা নিচ্ছি, x sin কিউব থিটা y cos কিউব থিটা ইকুয়ালস টু sin থিটা ইন্টু cos থিটা। ঠিক আছে, তো দেখ আমাদের বন্ধু হচ্ছে সাইন স্কোয়ার বন্ধু, কস স্কোয়ার বন্ধু। সাইন কিউব আর কস কিউব কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে বন্ধু হয়ে উঠতে পারেনি। তো সেক্ষেত্রে আমি যদি স্কোয়ার রাখার চেষ্টা করি এটাকে, তার মানে আমি বলছি এটাকে এরকমভাবে যদি ভাবি, এক্স সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, বলতে পারি না? আবার ওয়াই কস কিউব থিটা, এটাকে লিখতে পারি না ওয়াই কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, লিখতে পারি। এটা আলাদা করে নিলাম, এটা আলাদা করে নিলাম, এটা ইকুয়ালস টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে দেখ এক্স সাইন থিটা এটাকে আমি লিখতে পারি কি বলতো, ওয়াই কস থিটা লিখতে পারি, বা ওয়াই কস থিটাটাকে তুই এক্স সাইন থিটা লিখতে পারিস। আমি সাইন থিটাটাকে কনভার্ট করছি, এক্স সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস এই যে ওয়াই কস থিটা, এটার জায়গায় কি বসাচ্ছি, এক্স সাইন থিটা। তাহলে এক্স সাইন থিটা প্লাস ইন্টু cos স্কয়ার থিটা ইকুয়ালস টু sin থিটা ইন্টু cos থিটা। তাহলে তুই দেখ এখান থেকে x sin থিটা, এখান থেকে x sin থিটা আমি কি করলাম, কমন নিলাম। আচ্ছা, এখানে ব্র্যাকেটে লিখে দেবো 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, আর লিখবো না, 1 নং থেকে পাই। তাহলে এখানে আমি যদি দুটো থেকে x sin থিটাটা কমন নিই, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হচ্ছে, সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে দেখ দুদিকে সাইন থিটা কি হয়ে যাবে, কেটে যাবে। আর এখানে এক্স ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করলে কত হবে, 1 হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করলে 1, তাহলে এক্স ইন্টু 1 ইকুয়ালস টু কস থিটা। তার মানে এক্স ইকুয়ালস টু কি পেলাম, কস থিটা। এক্স ইকুয়ালস টু কি পেলাম, কস থিটা। তাহলে এক্স ইকুয়ালস টু কস থিটাটা আমি 1 নং সমীকরণে বসিয়ে দিই, দেখি কি পাই। তাহলে এক্স ইকুয়ালস টু কস থিটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাবো দেখ, এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা ছিল, এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা ছিল। এক্স এর মান কত বসাবো, কস থিটা বসাবো, তাহলে কত হবে, কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা, তাই তো? তাহলে এই কস থিটা কি হয়ে গেল, কেটে গেল। তাহলে ওয়াই ইকুয়ালস টু কি পেলাম, সাইন থিটা পেলাম। তাহলে তুই আমাকে বল, এক্স এর ভ্যালু কস থিটা পেয়েছি, ওয়াই এর ভ্যালু সাইন থিটা পেয়েছি, কি প্রমাণ করতে দিয়েছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি, এনএইচএস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এক্স এর মানে কত, এক্স মানে হচ্ছে কস থিটা, তাহলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা করলে কত হবে, 1। এটা ইকুয়ালস টু আরএইচএস এন্ড প্রুভড। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক, খুব ভালো অঙ্ক। এটা কিন্তু পরীক্ষা দিতেই পারে, না দেওয়ার কোনো কারণ নেই, কারণ দেখতেই পাচ্ছিস একদম সহজ জিনিস, কিচ্ছু নেই, একদম একটুখানি টেকনিক্যালি ভাবলে কিন্তু অঙ্কটাকে নামিয়ে দেওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার 8 নম্বর অঙ্কটা, এই 8 নম্বর অঙ্কটা কি হবে, দেখ কি বলেছে এখানে, x ইকুয়ালস টু এ আর কস থিটা কস ফাই, y ইকুয়ালস টু বি আর কস থিটা সাইন ফাই, আর z ইকুয়ালস টু সি আর সাইন থিটা। ঠিক আছে তো? তাহলে বলেছে থিটা ও ফাই বর্জিত এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক বার করতে বলেছে। ঠিক আছে, এখানে কিন্তু দেখ একটা এক্সট্রা নিয়ে চলে এসেছে জেড, আগেরটা ছিল 2 ডাইমেনশনে, এটা তাহলে কি হয়ে যাবে 3 ডাইমেনশনে, কারণ এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে আমি বৃত্ত আঁকছিলাম ও বৃত্ত আঁকছিলাম। এটা না, এটা একটা কিরকম দেখতে হয় জানিস তো, এটা একটা ইলিপসয়েডের ইকুয়েশন। ইলিপসয়েড মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ, একটু আগে তো আমি যেটা আঁকলাম এরকম ইলিপসের মতন, মানে চ্যাপ্টানো গোল ডিমের মতন,
এই অ্যাকচুয়ালি ডিমটাই আর কি, হ্যাঁ, এটা এরকম হবে, এটা এরকম হবে, বুঝলি তো? মানে এরকম চ্যাপ্টানো একটা বল, রাগবি বল যাকে বলে, রাগবি বল দেখেছিস না? ওই রাগবি বল টাইপের যে জিনিসটা হবে, রাগবি বলকে যদি আমি এখানে রেখে দিই একটা, সেই রাগবি বলের যে ইকুয়েশন সেটা হচ্ছে এইটা। এটা না 11-এ আছে না 12-এ আছে, এটা আছে ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে 3 ডাইমেনশন করানোর সময় এটা আছে। আমাদের 11-এ শুধু প্লেন আর 12-এ প্লেন আছে, প্লেনটাও মনে হয় এখন বাদ দিয়ে দিয়েছে সিলেবাস থেকে, ঠিক আছে? এটা কি করে করব? শুধুমাত্র ওই ইকুয়েশনটাকে আমাকে বার করতে হবে, মানে আমাকে থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করতে হবে। জিনিসটা কি দেখে মনে হচ্ছে না খুব কঠিন, কিন্তু একদম সোজা অঙ্ক, মানে আমাকে কিন্তু এটা কিন্তু নামিয়ে ফেলা যায়, এটা কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। আমি এটা বলে দিলাম কারণ জাস্ট যাতে এটা ইন্টারেস্ট থাকে তোদের। দেখ কি বলছে, এটা থেকে আমি থিটা আর ফাই বর্জিত সম্পর্ক নির্ণয় করব। কি করে নির্ণয় করব? দেখ, বলছে এক্স ইকুয়ালস টু এ আর cos theta into cos phi, y equals to b আর cos theta into sin phi, আর z equals to কি আছে c আর sin theta, ঠিক আছে? তাহলে আমি x এর নিচে না এটাকে নামাচ্ছি, x এর নিচে এ নামালে দেখ সবকটার মধ্যে আর কমন আছে না, তাই জন্য এইগুলোকে নিচে নিয়ে আসবো। তাহলে কি হবে, আর cos theta into cos phi, আর এখানে আরটা না, আর হচ্ছে ওইটার ইসে আর কি, y ইকুয়ালস টু কি বলে ওটাকে, দূরত্বটা আর কি, মানে অরিজিন থেকে তার দূরত্ব, দরকার নেই এটা। তাহলে বি বাই সরি ওয়াই বাই বি ইকুয়ালস টু বি কস থিটা ইন্টু সাইন ফাই, আর জেড বাই সি ইকুয়ালস টু আর সাইন থিটা, ঠিক আছে? এবার কি করব, স্কোয়ার করে দেবো দুদিকে, দুদিকে কি করব, স্কোয়ার করে দেবো সবকটা। ওকে, চলো স্কোয়ার করি। স্কোয়ার করার পর কি করতে হবে, এতক্ষণে না নিশ্চয়ই বুঝে গেছিস, এক্স বাই এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, একবারে করছি, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই, ওয়াই বাই বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই, জেড বাই সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? এবার আমি তিনটে কি করব, এবার আমি তিনটে যোগ করব, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ঠিক আছে? তাহলে 1 প্লাস 2 প্লাস 3, ঠিক আছে? তাহলে কত হবে, এক্স বাই এ তার হোল স্কোয়ার, ওয়াই বাই বি তার হোল স্কোয়ার, জেড বাই সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে, দেখ, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই, আচ্ছা এটা আর স্কোয়ার হবে, হ্যাঁ এটা আর হবে, এখানে ভুল করে ফেলেছিলাম, এটা এখানে কি হবে, আর হবে, হ্যাঁ বিটা নিচে নেমে গেছে, আরটা এখানে থেকে গেছে, এটা কত হবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই, আর এটা কি হবে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, তুই দেখ এখান থেকে খুব ইজিলি আর স্কোয়ার কোস স্কোয়ার থিটা আর স্কোয়ার কোস স্কোয়ার থিটা কমন চলে যায়, কিচ্ছু নেই, দেখ জাস্ট কিচ্ছু নেই, দিতেই পারে কিন্তু মাধ্যমিকে, পর্ষদের টেস্ট পেপারে আছে বাবা। আর স্কোয়ার কোস স্কোয়ার থিটা আর স্কোয়ার কোস স্কোয়ার থিটা কমন হলে কি হবে, কোস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তুই আমাকে বল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করলে কত হয়, 1 হয়, তাহলে 1 করে দিলাম আমি। তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, চল আর স্কোয়ার কমন নিয়ে নিই, কমন নিলে কত হবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তার মানে আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে থিটা বর্জিত সম্পর্ক, থিটা ফাই বর্জিত এক্স বাই এ তার হোল স্কোয়ার, ওয়াই বাই বি তার হোল স্কোয়ার, জেড বাই সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের মেনলি সম্পর্কটা, হ্যাঁ দেখো, তাহলে কিছু নেই অঙ্কটার মধ্যে। ওকে, এবার শোন ভালো করে,
ভালো করে বোঝ, যে যদি থিটা দিয়ে দিক বা থিটা বা ফাই যে কোনো কিছু একটা দিয়ে দিক, আমাদের কিন্তু ওই একই নিয়ম বর্গ করে যোগ করব। বর্গ করে যোগ করলে কিন্তু আলটিমেটলি যে কোনো যতই সোজা দিক কঠিন দিক আমার কিন্তু জিনিসটা কিন্তু কি বাবা নেমে যাবে। এই ধরনের অঙ্কগুলো আসলে আশা করি তোরা পারবি, 3 নম্বর থাকবে। ঠিক আছে, দেখে নে ভালো করে অঙ্কটাকে, খুব ভালো করে দেখে নে। এই অঙ্কটা আরেকটা অঙ্ক, সাইন আলফা ইকুয়ালস টু এম সাইন বিটা এবং টেন আলফা ইকুয়ালস টু এন টেন বিটা হলে প্রমাণ করো যে কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। টেস্ট পেপারের অহরহ পেজে আছে, প্রচুরবার পরীক্ষায় এসছে এই অঙ্কটা, আর দেখবি তুই সব টেস্ট পেপারে এই অঙ্কটা পাবি সব। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব। দেখি কি করে করব। দেখ আমি এখানে কি করছি, এটা ভাব, এটাকে নিয়ে ভাব, এটার নিচে ভাব এক আছে, এটার নিচে ভাব এক আছে। বাচ্চারা কোথায় ভুলটা করে আমি বোঝাচ্ছি। বলছি এই সাইন বিটাকে নিয়ে এখানে নামাচ্ছি, আর এই সাইন আলফাটাকে এখানে নামাচ্ছি। তাহলে সাইন আলফা যদি এখানে নেমে যায় উপরে ওয়ান পড়ে থাকবে, ওয়ান বাই সাইন বিটা ইকুয়ালস টু এম বাই সাইন আলফা, তাই তো? এইখানে আমি ওয়ান বাই সাইন বিটাকে কি লিখবো, ওয়ান বাই সাইন বিটাকে লিখবো হচ্ছে কোসেক বিটা, আর এম বাই সাইন আলফাকে লিখবো এম কোসেক আলফা। ওকে, তাহলে এই জিনিসটাই আমাকে করতে গেলে বাচ্চারা ভুল করে, কারণ ওয়ান বাই করে, ওয়ান বাই করে কোসেক, ওয়ান বাই সাইন আলফাকে ওয়ান বাই কোসেক আলফা লিখে এখান থেকে লিখতে গিয়ে ভুল করে। তার জন্য আমি নিচে বাই ওয়ান করে ওদেরকে বোঝানোর চেষ্টা করি, বা তোদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই যে সাইন বিটাটা এখানে নিয়ে আসবি, এই সাইন আলফাটা এখানে নিয়ে আসবি। তাহলে ওয়ান বাই সাইন বিটাকে আমি ইজিলি কি লিখতে পারি, কোসেক বিটা। আবার ওয়ান বাই সাইন আলফাকে কি লিখতে পারি, কোসেক আলফা। সেক্ষেত্রে আমার কিন্তু আর ভুল হওয়ার চান্স হয় না। ওকে, এবার যদি আমি এটাকে স্কোয়ার করে দিই তাহলে কি হবে বলতো, কোসেক। কেন স্কোয়ার করছেন স্যার, এই দেখ স্কোয়ার আছে এখানে, সমস্ত মানগুলো কিসে আছে বাবা, স্কোয়ারে আছে, তাই জন্য এই মানগুলো আমাকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা, এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। ব্র্যাকেটে লিখে দিবি বর্গ করে পাই। ঠিক আছে, ব্র্যাকেটে কি লিখবি, বর্গ করে পাই। একই জিনিস ঠিক এটাতে আমি কি করবো তাহলে, এটাকে এটার নিচে ওয়ান ভাববো, এটার নিচে ওয়ান ভাববো, এইটাকে নিচে নিয়ে আসবো, তার মানে ওয়ান বাই টেন বিটা ইকুয়ালস টু এন বাই টেন আলফা। তার মানে ওয়ান বাই টেন বিটা মানে আসবে হচ্ছে কট বিটা ইকুয়ালস টু এন কট আলফা। এটাকে নাম দিলাম 2 নম্বর সমীকরণ। আচ্ছা সরি, এটাকে স্কোয়ার করবো তো, এটাকে কি হবে, কট স্কোয়ার বিটা ইকুয়ালস টু এন স্কোয়ার কট স্কোয়ার আলফা, এটাকে নাম দেবো 2 নম্বর সমীকরণ। এবার কি করবো, আমরা কি জানি কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয়, 1 হয়। তাহলে 1 নং মাইনাস 2 নং করবো, কি করবো, 1 মাইনাস 2 করে পাই। তাহলে কি করছি দেখ, কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়ালস টু এম স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা মাইনাস এন স্কোয়ার কট স্কোয়ার আলফা, তাই তো? এটা দাঁড়ালো আমার। তাহলে কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা কত হবে বাবা, 1 হবে। চলো দেখি 1 করি। তাহলে 1 ইকুয়ালস টু এম স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা মাইনাস এন স্কোয়ার কট স্কোয়ার আলফা। হলো কি হলো না? আচ্ছা তুই আমাকে বল, কট স্কোয়ার আলফাটাকে কি লেখা যায়? কট স্কোয়ার আলফাটাকে লেখা যায় হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, নাকি? আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাই তো? তাহলে এই 1টা এদিকে নিয়ে চলে আসলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কত বাবা, কট স্কোয়ার থিটা। তাহলে এখানে আলফা দিয়ে আছে, তাহলে এই কোসেক কট স্কোয়ার আলফাটাকে লিখবো হচ্ছে কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1। তাহলে দেখ কি আসবে, 1 ইকুয়ালস টু এম স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা মাইনাস এন স্কোয়ার, কত হবে এটা, কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1। ঠিক আছে, আমি কি করছি, এখানে এটাকে গুণ করে দিচ্ছি। তাহলে 1 মাইনাস ইকুয়াল টু এম স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা মাইনাস এন স্কোয়ার কোসেক স্কোয়ার আলফা মাইনাস মানে প্লাস এন স্কোয়ার, তাই তো? এই যে এন স্কোয়ারটা রয়েছে এটাকে আমি কি করছি, এইদিকে নিয়ে আসছি।
ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে 1 মাইনাস এন স্কোয়ার, তাই তো 1 মাইনাস এন স্কোয়ার পড়ে থাকছে না, এটা ইকুয়ালস টু, এখান থেকে যদি আমি কোসেক স্কোয়ার আলফা কমন নিয়ে নিই কি পড়ে থাকছে বলতো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুই দেখ এটাকে তুই যদি এটার নিচে নামিয়ে নিয়ে আসিস তাহলে কি হবে 1 মাইনাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু কোসেক স্কোয়ার আলফা। আমি তোদের সুবিধার্থে এইদিকে করছি, মানে অ্যাকচুয়ালি নিজের সুবিধার্থে আর কি। তো এইটাকে লিখতে পারি না 1 বাই সাইন স্কোয়ার আলফা, লিখতে পারি না, মানে 1 মাইনাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই সাইন স্কোয়ার আলফা, তাই তো। তাহলে এটাকে যদি আমি উল্টে দিই, উল্টে দিলে দাঁড়াবে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 1 মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, আবার সাইন স্কোয়ার আলফাকে কি লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার আলফা, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 1 মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা। এবার তুই দেখ এই যে কস স্কোয়ার আলফাটা তুমি এই দিকে নিয়ে আসছি আমি, হ্যাঁ, এই কস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার আলফাটা এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, এই দিকের এই পুরো পার্টটা প্লাসটাকে ওদিকে ধরে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আমার তো ভ্যালু এটারই বার করতে বলেছিল, তাহলে cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 1 মাইনাস এন স্কোয়ার, দুটো ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 মাইনাস এন স্কোয়ার যদি লসাগু করি উপরে উঠে যাবে 1 মাইনাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে দেখ cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 মাইনাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস এন স্কোয়ার বাই 1 মাইনাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, সরি প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে যাবে, তাই তো, প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে যাবে, তাহলে কি হবে cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 মাইনাস এম স্কোয়ার বাই 1 মাইনাস এন স্কোয়ার। দেখ প্রুফ হয়ে গেছে, তাই তো। আচ্ছা এটা ওরা এম স্কোয়ার মাইনাস 1 দিয়েছে, তাহলে এক কাজ কর, তাহলে cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু উপর থেকে যদি মাইনাস কমন নিয়ে নিলে এম স্কোয়ার মাইনাস 1, নিচ থেকে মাইনাস কমন নিয়ে নিলে কত হবে এন স্কোয়ার মাইনাস 1, তাহলে এই মাইনাস কে গেল কেটে গেল, তাহলে cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু এম স্কোয়ার মাইনাস 1 বাই এম স্কোয়ার মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ভালো করে দেখে নে, ভালো করে বুঝে নে। ওকে, 10 নম্বর অঙ্ক। এই অঙ্কটা দেখ কি বলেছে, যদি 1 প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 3 সাইন এক্স কস এক্স হয় তবে দেখাও যে টেন এক্স ইকুয়ালস টু 1 বা হাফ, মানে টেন এক্স এর মান 1 হবে বা হাফ হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এই ধরনের জিনিসগুলোর জন্য না, এই যে এটা অথবা এটা দেখবি বইতে 5.3 চ্যাপ্টার এরকম একটা আছে, হ্যাঁ, তখন দুটোর গুণফল দেখাতে হয়, যে দুটোর গুণফল 0, তাই তো, হয় এটা ইকুয়ালস টু 0 বা এটা ইকুয়ালস টু 0, তাই তো, দুটো রাশির গুণফল কি হয় যদি জিরো হয়, মানে a ইন্টু বি যদি 0 হয়, a ইকুয়ালস টু 0 হয়, অর p ইকুয়ালস টু কি হয় 0 হয়, তাহলে এইরকম ভাবে আমাকে দুটো রাশির গুণফল আকারে দেখাতে হবে। তাহলে দুটো রাশির গুণফল আকারে দেখানোর অর্থ হচ্ছে আমাকে এটা একটা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে যেটা tan x এর। ঠিক আছে, তাহলে তুই আমাকে বল এই যে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স আছে মাইনা ইকুয়াল টু 3 সাইন এক্স কস এক্স আছে, তাহলে এটাকে আমাকে কি বানাতে হবে tan এ বানাতে হবে। tan বানাতে গেলে দেখ সাইন স্কোয়ারের নিচে কস স্কোয়ার আনলে আমাকে একটা tan আসার চেষ্টা হয়, আবার সাইনের নিচে কস আনলে একটা tan আসে, তাহলে এই একটা কস স্কোয়ার দিয়ে যদি দুদিকে আমি ভাগ করে দিই তাহলে এইটা tan স্কোয়ার আসছে, এটা কি আসছে cos x কেটে গিয়ে একটা tan x আসছে, আর এখানে 1 বাই cos স্কোয়ার থাকছে, 1 বাই cos স্কোয়ার মানে তো sec স্কোয়ার, আবার সেকটাকে tan দিয়ে লেখা যায়। তাহলে দেখেই বোঝা যাচ্ছে, একটু ভাবলেই বোঝা যায় যে আমি যদি দুদিকে এটাকে cos স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাই তো, sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x ইকুয়ালস টু 3 sin x ইন্টু cos x বাই cos স্কোয়ার x, ব্র্যাকেটে কি লিখবি উভয় পক্ষে cos স্কোয়ার x দ্বারা ভাগ করে পাই, উভয় পক্ষে cos স্কোয়ার x দ্বারা ভাগ করে পাই। এবার দেখ 1 বাই cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x ইকুয়ালস টু, এটাকে কি হবে একটা cos x কেটে গেলে 3 ইন্টু sin x বাই cos x। ঠিক আছে,
তাহলে দেখ এই যে 1/cos²x, এই 1/cos²x-টাকে কি লিখতে পারি, sec²x, তাই তো। আর sin²x/cos²x-টাকে কি লিখতে পারি, tan²x। আর 3 × sin x/cos x কে কি লিখতে পারি, tan x। তাহলে আমার একটা চলে এলো কিছুটা। তাহলে দেখ sec²x-টাকে আমি আবার কি লিখতে পারি, sec²x = 1 প্লাস tan²x প্লাস tan²x মাইনাস 3 tan x = 0। তাহলে tan²x প্লাস tan²x করলে কত হয়, 2 tan²x মাইনাস 3 tan x প্লাস 1 = 0। ঠিক আছে, তাহলে দেখ এইটা একটা কি আসলো বলতো, tan²x এর একটা কি আসলো বলতো, দ্বিঘাত সমীকরণ আসলো। তাহলে এটাকে আমরা কি করব, মিডল টার্ম করব। এটাকে আমরা কি করব, মিডল টার্ম করব। তাহলে 2 tan²x মাইনাস 2 1 কি 2, তাহলে মানে কত হবে, 2 প্লাস 1 tan x প্লাস 1 = 0। কিছুই নেই অঙ্কটার মধ্যে, এখানে ছেড়ে দিলে এখানেই তোরা পারবি। tan² মাইনাস 2 tan x মাইনাস tan x প্লাস 1 = 0। তাহলে এটাকে যদি দুটো থেকে 2 tan x আমি কি করে দিই, কমন নিয়ে নিই। তাহলে tan x মাইনাস 1 মাইনাস 1 কমন নিলে কি হবে, tan x মাইনাস 1 = 0। তাহলে দুটো থেকে যদি আমি কি নিই বাবা, tan x মাইনাস 1 কমন নিয়ে নিই, তাহলে 2 tan x মাইনাস 1 = 0। তাহলে কি হবে বলতো, হয় এটা = 0 নতুবা এটা = 0, তাই তো। তাহলে হয় কি হবে বাবা, tan x মাইনাস 1 = 0, তার মানে tan x = কত বাবা, 1। অথবা কি হবে, 2 tan x মাইনাস 1 = 0, তার মানে tan x = 1/2। তাহলে tan x এর ভ্যালু 1 আর কি বাবা, 1/2। এইটাই হচ্ছে আমাদের, দেখ দুটো এলো। তাহলে tan x এর ভ্যালু এটা অথবা এটা, এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে এই কটা অঙ্ক থাকলো আজকে। এই কটা অঙ্ক তোরা ভালোভাবে দেখে যাস, ঠিক আছে তো। আমি এইটারই একটা আরো দুটো পার্ট আমি বের করব, দুটো পার্টে আরো কিছু অঙ্ক আমি দেবো, যেগুলো কিনা খুবই ইম্পর্টেন্ট আমার সিলেকশন করা আছে। আমি আজকে আর ভিডিওটাকে বড় করছি না, এই পর্যন্ত থাকলো আজকে। এর পরের ভিডিওতে আমি এর পরের থেকে কিছু আজকে শুধু ত্রিকোণমিতি হলো, হ্যাঁ, কিছু ত্রিকোণমিতির অঙ্ক আরো কিছু করাবো, কিছু অ্যালজেব্রার অঙ্ক আছে, করণীয় অঙ্ক আমি বেছে রেখেছি, সেগুলো কিছু করাবো। প্লাস আরো আছে, আমি বলে দেবো তখন ভিডিওতে। তো সেগুলো কিন্তু বেশ ভালো ভালো অঙ্ক, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আজকে থাকলো, ঠিক আছে, টাটা।